সংসারের সচ্ছলতা আর একটু ভালো থাকার আশায় জীবিকার সন্ধানে ঢাকায় এসেছিলেন সাকিব রায়হান। স্বপ্ন ছিল বাবা মায়ের সাথে সুখের সংসার গড়বেন, কিন্তু আজ তা শুধুই স্মৃতি। গেল বছরের জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। সন্তান চলে গেলে বাবা মা কেমন লাগে, একমাত্র বাবা মাই বলতে হয়। সংসারের ছোট সন্তান ছাড়াই ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে সাকিবের বাবা মায়ের। গত বছর কাজের সন্ধানে ঢাকায় গিয়েছিলেন সাকিব। জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হলে যোগ দেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাওয়া ছেলেটি মায়ের কোলে ফিরলেন লাশ হয়ে। আমার কাছেই থাকতো আর বলতো কি, আম্মু তুমি টেনশন করো না, আমি তোমার আমি আর কষ্ট করতে দেবো না। আর ওর আব্বু কিছু করলে কইতো কি, আব্বু আম্মুরে কিছু কইও না, তুমি জানো না আম্মু একটু পাগল, আম্মুর সাথে ওরকম করো না, আম্মু তুমি টেনশন করো না, আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আমি বাইচে থাকি, আমি তোমার মুখ উজ্জ্বল করবো। আমি কি সবাই কত ছেলেরা ইনকাম করে টাকা আনে, আম্মু আমি তোমার এই স্বপ্ন পূরণ করবো, তুমি টেনশন করো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সাকিবের সাথে গতবারের ঈদের আগের রাতের শপিংয়ের স্মৃতি তুলে ধরে কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না মা নুরুন্নাহার। কথার মাঝে বাকরুদ্ধ হয়ে পড়েন পিতা আজিজুর। ঘর থেকে গতবারের সাকিবের দেওয়া কাপড়টি দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা নুরুন্নাহার। আম্মু দেখো আমি কি সুন্দর, দেখো আম্মু আমি কি সুন্দর। আমি তো হ্যাঁ তুমি সুন্দর, আমি তো জন্মগত সুন্দর না আম্মু, আমি তো হ্যাঁ তুমি জন্মগত সুন্দর। ঈদের দিন কাপড় পরলে পরে বলতো, যাবো দেখো আমি সুন্দর না, আমি তো ন্যাচারাল সুন্দর। খুলনা নগরীর নবপল্লী এলাকায় নানা বাড়ির সূত্রে পাওয়া পৌনে 1 কাঠা জমির উপর টিনশেড করে থাকেন সাকিবের পরিবার। ছোটবেলা থেকেই এখানে বেড়ে ওঠা তার। এবার ঈদের বাজারে যাননি সাকিবের মা। বাবা আজিজুর রহমান সাকিবের মায়ের জন্য একজোড়া স্যান্ডেল আর নিজের জন্য একটি পাঞ্জাবি কিনেছেন। শুধু যেটুকু প্রয়োজন সেটুকুই। আমাকে যদি এখন কেউ এই পৃথিবীটা লিখে দেয়, যদি বলে যে এই রাজত্বটা তোমার, আমার তাতে মন ঘুরবে না। আমি যা হারাইছি আমি পাবো না, আর ওর সমতুল্য আমার কাছে কিছু হবে না। সাকিবের পরিবারকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। শহীদ পরিবারগুলো সেন্ট্রালের মাধ্যম থেকে যে ডোনেটগুলো পেয়েছে বা সহযোগিতাগুলো পেয়েছে, সেখান থেকে তাদেরকে যে দেখভালগুলো করা হচ্ছে, এখন সামনে তাদেরকে নিয়ে আবার আমরা বসবো, তাদের দেখভালের চেষ্টাটা আমরা অবশ্যই করবো সকলে মিলে। সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।